আল্লাহ দিছে মুহূর্তের মধ্যে বাসায় নিতে আল্লাহ 2-4 মাস সময় লাগে, 2-1 ঘন্টার মধ্যে কাম বানাই দিতে পারে। আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঝাঁকি দেয়। আচ্ছা বলেন তো, ঢাকায় যদি মোটামুটি 20 সেকেন্ডের একটা ঝাঁকি দেয়, এই ঢাকা শহর যে কয়শো বছরে গড়ে উঠছে, আল্লাহর ধ্বংস করতে কি 1 মিনিট লাগবে? এই 10 সেকেন্ডের একটা ঝাঁকিতে সব তছনছ করে দিতে পারে। তাহলে যদি শক্তিশালীর পূজাই করেন, শক্তিশালীর চমচাগিরি করেন, তাহলে তো আল্লাহর চমচাগিরি করার দরকার। আল্লাহর চেয়ে বেশি শক্তি কারণ নেই। কথা হয় না? আল্লাহ কেন বানাইছে আমাকে? খাবার নাই, অভাবে পড়ছি, চেয়ারম্যান মেম্বারের পিছনে যে জুতার তলা খুলে হলে কি দরকার আছে? তার কাছে যাবো কেন? সে দিবে, সে আমাকে কি দিবে? জুতার তলা না ক্ষয় করে যদি ওযু দিয়া আল্লাহর পায়ে সেজদায় করে কান দিতাম যে আল্লাহ, চেয়ারম্যান তো আমার মালিক না, মেম্বার তো আমার মালিক না, শিল্পপতি তো আমার মালিক না, আমার মালিক হলো তুমি। আমার খাবার নাই, তুমি দেখতেছো না? আল্লাহ তুমি না দিলে চেয়ারম্যানে আমার কি দিবে? আল্লাহ যদি মালিক তুমিও, তাহলে খাবার তুমি দিবে, আমি চেয়ারম্যানের কাছে যেতে পারবো না। কথা হয় না? আমি আল্লাহর কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না? এর কাছে তো বেশি অধিকার। কথা হয় না? কিন্তু সমস্যা হলো আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো না, যার কারণে অধিকারটা খাটাইতে পারতেছি না। কথা হয় না? কথা হয় না? আল্লাহর নবীর এক সাহাবী ঘরে 3 দিন খাবার নাই। কয়দিন? বিবি ডাকতে গেছে স্বামী, 3 দিন যাবত তো কোনো খাবার দাবার নাই, এখন তো শরীর এত দুর্বল হয়েছে, নামাজের দ্বারা এটা শরীর কাঁপে, মাথা ঘুরলে দেয়। স্বামী, বিবি যদি এই কথা কয়, স্বামীর জন্য লজ্জা না? স্বামী করেছে, বিবি আমি তো কামলা বেচার জন্য বাজারে যাই, কেউ তো ময়দা, চেষ্টা তো করতেছি, একটু দোয়া করো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। এই বিবির কাছে একটু দোয়া করো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। এই কইয়া বাড়ির থেকে গেছে মসজিদে, মসজিদে যে ওযু দিছে, 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর দরবারে হাত উঠাইছে, 2 চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কাঁদতেছে যে আল্লাহ, আমি নয় ফকির, তুমি তো ফকির না, আমি গোলাম, তুমি তো গোলাম না, তুমি তো মালিক, আমি গরিব, আমি ফকির, তুমি তো বাদশাহ। আল্লাহ আমি যে না খেয়ে রয়েছি, তুমি কি দেখতেছো না? আল্লাহ তুমি কি আমার খাবারের ব্যবস্থা করে দিবা না? আল্লাহ তুমি না দিলে আমি কই পাবো? খুব কান্দিছে, কান্নাকাটি করে পাইতেছে। তার বিশ্বাস, দোয়া করে গেলে আল্লাহ খাবার পাঠাই দিবে। বাড়িতে দরজায় টোকা দিচ্ছে, দরজায় টোকা দিয়ে, গেটে টোকা দিয়ে, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে? খাবার নাম লইলে ব্যবস্থা হবো, না লইলে ব্যবস্থা হবো। আবার একটু সরব পাইছে, গেটে আর ঢুকে নাই, আবার ধরতেছে মসজিদে, মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আবার কান দিছে যে আল্লাহ খাবার কি তুমি দিবা না আমার? আল্লাহ আমি ফকির, তুমি তো ধনী, আল্লাহ আমি তো গোলাম, তুমি তো মালিক, তুমি না দিলে আমি পাবো কার কাছে যাবো? খাবারের ব্যবস্থা করে দাও। কান্দাকাটি করে আবার আসছে, দরজায় গেটে টোকা দিয়ে, বেবি হয়েছে কিছু? খালি কন হয়েছে কিছু, আমি লইয়েছেন কিছু? হয় নাই। আবার তোর দিছে যে ওযু দিছে, চিন্তা করতে কি আমার ওযু হয়নি নাকি? আবার যে নতুন ওযু দিছে, ওযু দিয়ে আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দেয়, দাড়ি দড়ি কাপড় চোপড় সব ভিজাই ফেলেছে। আল্লাহ আমারে দিলে যদি তোমার ভান্ডার থেকে কমা যায়, তাহলে চাই না। কি আমারে দেওয়ার দ্বারা যদি তোমার খাদ্য ভান্ডার থেকে কমা যায় কিছু, তাহলে আমারে দেওয়ার দরকার নাই। আর যদি আমারে দিলে তোমার না কমে, তাহলে তুমি আমার দিবা না। আমি আর কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার মালিক নেই। খুব কাঁদতেছে, কান্নাকাটি করে। এবার লম্বা সময় কেনতে বাড়ির দিকে ফিরতেছে, মন খারাপ করে দরজায় গেটে টোকা দিছে। জিজ্ঞাসা করার আগে বিবি ঘরে থেকে শিক্ষার দিয়ে ডাক দিছে, স্বামী আমি তো আপনার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি ঘরে আন, খাবার রাখার জায়গা পাইতেছে। স্বামী আসছে, খাবার আইলো করতে, লাভ দিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে ঘটনা কি, যত পাত্র আসিল সব পাত্র আমি আটা দিয়ে ভরে ফেলেছি, এখন আর কোনো পাত্র নাই আটা রাখা। আটা আসতেছে কোথেকে?
আগের জামানায় আমি দেখছি আমাদের বাড়িতে এখনো মনে হয় আছে, জাতা বলতো, জাতা, দুই পাট্টা, মাঝখানে একটা ছিদ্র ছিল, ওর মধ্যে ডান্ডারি লাগানো বা ডান্ডারি দিয়ে ঘুরাইতো, ছিদ্রি দিয়ে গম ডাল টাইল এগুলো দিয়ে ভাঙ্গাইতো। আপনারা কি দেখছেন? দেখছেন? এই যুগের পোলা মানে চিনবো না। তা আল্লাহ নবীর সাহাবী তার বিবিরে বলতেছে ঘটনা কি? আপনি জাতার দিকে তাকায়া দেখেন, আপনি যখন দ্বিতীয়বার ঘুরে গেছেন, আপনি মসজিদে যাওয়ার আগেই এই জাতা ঘোরা শুরু হয়েছে আর চতুর্দিক থেকে আটা বাইরিতেছে। আমি শুধু আটা জমায় স্তূপ জমে আমি নিয়ে আমার পাত্র মাত্র যা আছে সব ভরে ফেলেছি। আমি টেনশনে আছি, আপনি যদি আরো দেরি করে আমি আটা তো নষ্ট হয়ে যাবো, কি করবো? আল্লাহ নবীর সাহাবী তাকাইয়া চোখে পানি ছেড়ে কাঁদতেছে। আশ্চর্য হয়ে গেছে যে আটা আসে কোথায়? দুই পাটটা তো, দুই পাট না, উনি যে উপরের পাটে ধরছে জাগানোর জন্য আটাটা কোথেকে বেরিয়েছে দেখবে। উনি যে যেই হাত লাগাই সামনে বন্ধ হয়ে গেছে, আর আটা পরে না, ওটা ঘুরেও না আটাও পরে না। কারণ এটা পেরেশানি না। নবীজির দরবারে দৌড়ে গেছে যে ইয়া নবী আল্লাহ, এই ঘটনা। আল্লাহর নবী জিব্বায় কামড় দিয়ে ইন্না লিল্লাহি করছোটা কি? কি আনবেন, কি ঘটনা কি? মাওলা মাওলা তোর দোয়া এমন ভাবে কবুল করছে, তুই যদি জাতার মধ্যে না ধরতি কিয়ামত পর্যন্ত এই জাতা ঘুরতো আর জান্নাতে আটা বাইনা, আর কিয়ামত পর্যন্ত মানুষ খেতে পারত। তুই ধরলি কে, ধরতে গেলি কে? আমি তো কৌতূহল যে কেউ কিছু দিতেছে না, আটা বাইরে করতে গেলে মাওলা তোর দোয়া এমন ভাবে কবুল করছে, ওই আটা তো বাইরেতেছে জান্নাতি আটা, এখানে ফেরেশতারা লাগাই দিছে, জান্নাত থেকে আটা এনে যাইতেছে আর চতুর্দিকে বাইরে। ভাই তাহলে যদি